আমরা অনেকেই ট্যাম্প মেইল ইউজ করে থাকি। সো এই ট্যাম্প মেইল যদি আমরা নিজেরাই জেনারেট করতে পারি তাহলে বিষয়টা কেমন হবে। আজকের এই ভিডিওতে আমি এমন একটি অ্যাপ তৈরি করে দেখাবো যে অ্যাপ দিয়ে অটোমেটিক ইমেল জেনারেট করা যাবে। সো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর আপনি যদি এখনো এই চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। অ্যাপ তৈরি করার জন্য প্রম্পটের প্রয়োজন হবে। সো এইখানে যে প্রম্পটটি দেখতে পাচ্ছেন এইটি আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেবো। আপনারা আমার ব্লগার থেকে সরাসরি কপি করে আনতে পারবেন। কপি করে এনে আপনাদের যে কাজ করতে হবে, আপনারা এইখান থেকে যে নামগুলো আছে সেই নাম চেঞ্জ করে দেবেন। এই যে দেখেন দিন ট্যাম্প মেইল লেখা আছে, সো এইটা আপনাদের অ্যাপের নাম আপনারা দিয়ে দেবেন। দিয়ে তারপর এই প্রম্পটটা সম্পূর্ণ কপি করে নেবেন। কপি করে নিয়ে এবার চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যে এখান থেকে আপনারা সার্চ করবেন, এখান থেকে সার্চ করবেন গুগল এআই স্টুডিও। এখান থেকে লিখবেন গুগল এআই স্টুডিও, এটা লিখে সার্চ করে দেবেন। সার্চ করার পর এখান থেকে গুগল এআই স্টুডিওর ওয়েবসাইট আসবে, এইখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের এইখানে দেখেন গুগল এআই স্টুডিওর ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। তারপর এইখান থেকে আপনারা জেমিনি 2.5 প্রো এইটা সিলেক্ট করে দেবেন। অবশ্যই জেমিনি 2.5 প্রোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনাদের প্রম্পটটা কপি করে আনলেন যেটা, সেটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এইটাকে রান করে দেবেন। এইখান থেকে রান করে দেওয়ার পর এইখানে আপনাদের অ্যাপের জন্য কোড লিখে দেবে। সো এখানে দেখেন আর আমাদের কোড লেখার কাজ কিন্তু চলতেছে, দেখেন এখানে কিন্তু কোড লিখতেছে। সো এটা আমি ফাস্ট করে দিয়েছি। সো এই কোডটা লিখতে একটু সময় নেবে। আপনারা কোড লেখার পর এটা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নিয়ে চলে যাবেন হুপ ওয়েবে। হুপ ওয়েবে এসে এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন। এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে এখানে আপনারা প্রজেক্টের নাম দিয়ে দিবেন। সো আপনারা যেই অ্যাপ তৈরি করবেন সেই নাম এখানে দিয়ে দেবেন। সো নাম দেওয়ার পর এখান থেকে ওকে বাটনে ক্লিক করতে হবে। দেখেন আমি এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিচ্ছি। তারপর এইখান থেকে প্রজেক্টের মধ্যে যাবেন। তারপর ইন্ডেক্স এইচটিএমএল এ যে এখানে যে লেখাগুলো আছে সিলেক্ট অল করে তারপর এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে এখান থেকে যদি আমি প্লে করে দেখি, দেখেন এখানে আমাদের অ্যাপটা কিন্তু রান হচ্ছে। সো এই হচ্ছে আমাদের অ্যাপ, এবং এখানে দেখেন একটা মেল দিয়ে দিয়েছে। সো আমি যদি টেস্ট করে আপনাদেরকে দেখাই, দেখেন আমি মেলটা কপি করলাম। কপি করে নিয়ে আমি চলে আসলাম গুগল ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে এসে আপনাদেরকে আমি দেখাবো আসলে এটা কিভাবে কাজ করে। সো আমি এখান থেকে গ্রকে চলে যাচ্ছি। গ্রকে যেয়ে আমি এখান থেকে সাইন আপ করে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দেখেন আমি এখান থেকে যে ইমেলটা কপি করে আনলাম সেটা এখান থেকে পেস্ট করে দিয়ে যদি এখানে দেখেন এইখানে কিন্তু ভেরিফিকেশনের জন্য একটি কোড লাগবে, সো যেটা আমাদের ইমেইলে পাঠানো হয়েছে। সো আমরা যদি এখন আমাদের মেইলে যাই, সো দেখেন এখানে কিন্তু একটা মেল চলে এসেছে গ্রক থেকে। সো এখানে দেখেন এই যে মেলের মধ্যে যে কোডটা আছে, এই কোডটা যদি এখন আমি গ্রকে যে লিখে দিই তাহলে দেখেন আমাদের এটা কাজ করে কিভাবে সেটা আপনারা প্রমাণ দেখতে পাবেন। সো এইখান থেকে আমি কোডগুলা দেখেন আমি এখান থেকে কোডগুলা সেম লিখে দিচ্ছি যেভাবে আপনারা ভেরিফিকেশন করে থাকেন। সো এখান থেকে আমি এই কোডগুলা সুন্দরভাবে এখান থেকে লিখে দিচ্ছি। ওকে, কোড লিখে দেওয়ার পর দেখেন এটা কিন্তু 100% কাজ করেছে। সো এটা দিয়ে সাইন আপ করা যাবে। সো এইভাবে কিন্তু আপনারা ট্যাম্প মেইল অ্যাপ তৈরি করতে পারবেন। সো এখন এইটা কিভাবে অ্যাপে কনভার্ট করবেন সেটা দেখাবো। সো এটা এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি। দেখেন এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি। এখন ব্যাকে যে আপনারা যখন অ্যাপে কনভার্ট করবেন এটাকে, তখন এটা ডিলিট করে দেবেন। তারপর এখান থেকে আপনারা আপনাদের অ্যাপের লোগো ইনপুট করে নেবেন। সো এখান থেকে আমি একটি লোগো তৈরি করে রেখেছি। এই লোগোটা আমি তৈরি করেছিলাম ন্যানো ব্যানানা দিয়ে। সো আপনারা এআই দিয়ে লোগো তৈরি করতে পারবেন। সো এটা আমি ইম্পোর্ট করে নিলাম। এবার এখান থেকে পাবলিশ ইউর ওয়েবসাইট এইখানে ক্লিক করতে হবে। তারপর কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। এবার এখানে অ্যাপের লোগোটা চেঞ্জ করতে হবে, এবং এইখান থেকে দেখেন যে অ্যাপ্লিকেশন নেম, এই অ্যাপ্লিকেশন নেমের এখানে আপনার অ্যাপের যে নাম হবে সেটা দিতে হবে। সো এখান থেকে আমার অ্যাপের নাম হিসাবে আমি দিচ্ছি দিন ট্যাম্প মেইল। সো এটা দেওয়ার পর এখানে নিচে দেখবেন যে প্যাকেজ নেম আছে, এই প্যাকেজ নেমটা অবশ্যই আপনারা চেঞ্জ করে দেবেন। আপনাদের অ্যাপ যতবার তৈরি করবেন প্যাকেজ নেম এখানে ততবার চেঞ্জ করবেন। আর এই প্যাকেজ নেমটা আপনারা এক জায়গায় কপি করে রেখে দেবেন, এটা পরবর্তীতে যখন আপনারা অ্যাপ পাবলিশ করবেন তখন এটা কাজে লাগবে। সো এটা আপনারা যখন অ্যাপ তৈরি করবেন এটা কপি করে কোথাও সেভ করে রাখবেন। এবার এইখান থেকে আপনাদের যে ইমেজ ফ্ল্যাশ স্ক্রিন আছে এটা সেভ করে দিতে হবে।
তারপর ফুল স্ক্রিন মোড অন করবেন, হাইড টাইটেল বার অন করবেন, অ্যালাউ লং প্রেস অন থাকবে, শো লোডিং ইউআই অফ করে দেবেন, অ্যালাউ জুম অফ থাকবে এবং রিফ্রেশটা অন করে রাখবেন। এবার এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পর এখানে দেখেন প্লিজ ওয়েট দেখাচ্ছে, কিছু সময় এরকম লেখা আসবে, তারপর আমাদের সামনে এইরকম একটা লেখা চলে আসবে। এবার এটাকে ওকে করে দেবেন। তারপর আপনার ফাইল ম্যানেজারে এটা যে কোনো একটা ফোল্ডারে সেভ করে নেবেন। সো আমি এইখান থেকে আমার ফাইল ম্যানেজার থেকে দেখেন আমি এইখান থেকে অ্যালার্মের মধ্যে এটাকে সেভ করে রাখতেছি। সো ওকে করে দিলে সেভ হয়ে যাবে। সো এবার আমি ফাইল ম্যানেজার থেকে এটাকে ইনস্টল করব। সো দেখেন এই হচ্ছে আমাদের অ্যাপ, প্রথমেই চলে এসেছে। সো এটাকে আমি ইনস্টল করে দেখাচ্ছি আপনাদেরকে আমাদের ফোনে কিভাবে এটা কাজ করবে। সো এটা আমরা ইনস্টল করে নিলাম, ইনস্টল করা শেষ। এখন দেখেন এই হচ্ছে আমাদের অ্যাপটা যেটা আমরা তৈরি করলাম। সো এটা যদি এখন ওপেন করে দেখেন আমাদের অ্যাপটা লোড হচ্ছে। সো এই হচ্ছে আমাদের অ্যাপ যেটা আমরা তৈরি করেছি। আপনারাও যদি এরকম এআই দিয়ে সুন্দর সুন্দর অ্যাপ তৈরি করতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।